হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির। চলো জানি কি রয়েছে সে সম্পূর্ণ তথ্যটি। আশা করি তোমরা স্ক্রিনে সেই শর্ট দেখে বুঝতে পেরে গেছো যে কী তথ্য উঠে এসেছে। এবং তার আগে বলবো, যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, কারণ সবচেয়ে আগে নতুন আপডেট নিয়ে আমার চ্যানেলে সবসময় আসছে এবং তোমাদের যেন কিছুটা হোক তোমাদের সুখবর দেওয়ার চেষ্টা করি। চলো জানি কী তথ্য রয়েছে। এসএসসির সেই শিক্ষক মুচলেখার নির্দেশিকা নিয়ে বড় খবর ঘুরে এলো। অযোগ্য শিক্ষক নিয়োগ দুর্নীতির কাণ্ড নিয়ে এবার বড় খবর সামনে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষকদের মুচলেখা নিয়ে নির্দেশিকা শীঘ্রই দেওয়া হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তথাকথিত অযোগ্য শিক্ষকদের মুচলেখা নেবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। বুধবার বিকাশ ভবনের সূত্রে জানা গিয়েছে, দ্রুত এই সংক্রান্ত নির্দেশিকা যাচ্ছে ডিআইয়ের কাছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মীদের সবারই ভাগ্য ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তারা আপাতত কাজে যোগ দেবেন এই মুচলেখার ভিত্তিতে। গরমে ছুটির পরে স্কুল খুলছে, এবার সেই মুচলেখা স্কুলগুলির মাধ্যমে নিতে শুরু করবে দপ্তর। এই সংক্রান্ত নির্দিষ্ট ফরম্যাট তৈরি করা হয়েছে সেই চাকরি প্রার্থীদের জন্য। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016-এর সার্ভিস কমিশন এসএসসির প্যানেলে থাকা 26,573 জন শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। একাধিক শিক্ষক ও সংগঠন ও আদালতে যান। দেশের সর্বোচ্চ আদালতে হাইকোর্টের নির্দেশকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। ফলে আপাতত চাকরি বহাল রয়েছে তাদের। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ জানায়, যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন চাকরিতে বহাল থাকতে হবে। পরে যাদের বিরুদ্ধে বেআইনি নিয়োগের অভিযোগ প্রমাণিত হবে তাদের চাকরি বাতিলের পাশাপাশি ফেরত দিতে হবে বেতনের টাকাও। সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা আছে, যখন তারা স্কুলে যোগ দেবেন তখন এই বেতন ফেরত দেওয়া সংক্রান্ত মুচলেখা জমা দিতে হবে। গরমের ছুটির পর শিক্ষক ও শিক্ষাকর্মীরা স্কুলে যোগ দিলেও তারা মুচলেখা দিয়ে যোগদান করেনি স্কুলে। সরকারি স্তরে এই সংক্রান্ত কোনো নির্দেশিকা দেওয়া হয়নি মুচলেখা নিয়ে। এই পরিস্থিতিতে এবার অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করার পথে হাঁটছে রাজ্যের শিক্ষা দপ্তর এবং সকলের যোগ্য ও অযোগ্যর উপরে প্রমাণ করেই তাদেরকে চাকরির ভিত্তিতে রাখা হবে এবং স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, সুপ্রিম কোর্টের কাছে কেন যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করছে না এসএসসি বা সরকার? এখানেই তো আসল সমস্যার সমাধান লুকিয়ে। এই লুকাচুরি খেলা বন্ধ হোক। এই যোগ্য তালিকা স্পষ্টভাবে সুপ্রিম কোর্টে তুলে ধরা হোক। এরই মাধ্যমে যোগ্যদের বিদ্যালয়ে সম্মানে বহাল রাখা হোক এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ করা হোক। আর নিয়ম এসএসসির মাধ্যমে স্বচ্ছভাবে নিয়োগের ব্যবস্থা করা হোক নিয়মিতভাবে। এই রয়েছে সেই আপডেটটা। যোগ্য অযোগ্য নিয়ে অনেক তথ্য উঠে এসেছে এবং অযোগ্য প্রার্থীদেরকে নিয়েও অনেক দাবি এবং যোগ্য প্রার্থীরা যারা নিজেকে প্রমাণিত করার জন্য রাজপথে আজও কিন্তু বসে রয়েছে এবং তাদের মধ্যে মাননীয় সম্পাদক কিঙ্কর বাবু কিছু বললেন, যেন তাদের নিয়োগ দ্রুত করা হোক এবং সেই নিয়ম মতোভাবে স্বচ্ছ অযোগ্যদের মধ্যে সেই পার্থক্য এবং সেই প্রমাণ সহ তাদেরকে চাকরিতে বহাল রাখুক বা জয়েন করানো হোক। যারা অযোগ্য তাদেরকে অবশ্যই বাতিল দিতে হবে এবং যোগ্যদেরকে অবশ্যই নিয়োগ দিতে হবে। এই দাবি রেখেই তিনি তার বক্তব্য শেষ করেন। দেখা যাক